নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী সেই সনাতন বলছি। অনেক দিন পর আবার এলাম ভিডিও করতে বা ভিডিও ছাড়বো আপনাদের জন্যে, কারণ কাজের অনেক চাপ থাকার জন্য এতদিন ভিডিও বানাতে পারিনি। তাই এখন একটু কাজের চাপ কম, যার জন্যে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। যারা আমার ফলোয়ার বা যারা সাবস্ক্রাইব করেছেন তারা হয়তো ভাবছেন যে প্রতিদিন যে ভিডিও আসতো সেগুলো কেন বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার কারণ হচ্ছে কাজের একটু ভীষণ চাপ পড়েছিল, যার জন্যে ভিডিওগুলো বানাতে পারিনি। তাই আবার নতুন করে আসছি, ভিডিও বানাচ্ছি, কাজের চাপ কমেছে, তাই আপনাদের সামনে আবার এলাম। আশা করি আপনাদের জ্যোতিষ সম্বন্ধে জানতে বা শিখতে বা বুঝতে কোনো অসুবিধা হবে না। কারণ আমি নিজের আমি যেরমভাবে শিখেছি বা গুরু কাছ থেকে কিভাবে শেখা যায় বা শিখেছি, আমি যেরমভাবে গুরুদেব আমাকে যেরমভাবে শিখিয়েছে আমি ঠিক সেরমভাবেই আপনাদের শেখাতে চাই। বা জ্যোতিষ নিয়ে যারা জানতে চান, তারা বুঝতে চান বা বুঝতে পারবেন এই জিনিস থেকে যে জ্যোতিষটা কিন্তু একটা মহাসমুদ্র। এই একটা দুটো বা তিনটে চারটে ভিডিও দেখলে জ্যোতিষ সম্বন্ধে কিছু বোঝা যায় না। জ্যোতিষ জানতে গেলে আপনাকে প্রথমে বেসিকটা ভালোভাবে জানতে হবে, এবং এই বেসিকটা যে যত ভালো জানবে সে তত ভালো পরবর্তীকালে তার উন্নতি হবে জ্যোতিষ বিষয়ে বা জ্যোতিষ পড়াশোনা বিষয়ে বা প্রেডিকশনে। কারণ অ আ ক খ বা 1 2 না থাকলে, যেমন বাক্য বা কোনো বাক্য তৈরি করা যায় না, আবার কোনো সংখ্যার অঙ্ক করা যায় না, সেরকম জ্যোতিষের বেসিক বলতে কি, জ্যোতিষের যে রাশিচক্রের যে রাশি, যে নক্ষত্র, যে গ্রহ আছে তাদের সম্বন্ধে বা ভাব সম্বন্ধেও জানতে হবে। 12টা রাশি, 27টা নক্ষত্র, 9টা গ্রহ, মেন গ্রহ, এবং 12টা ভাব, এইসব সম্বন্ধে আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। এই জানাটার হচ্ছে মেন ব্যাপার। যে যত ভালো এই কারকতা, গ্রহের হোক, নক্ষত্রের হোক, ভাবের হোক, সেই কারকতা বলতে তাদের সম্বন্ধে জানতে হবে। তারা কোথায় কীরকম ফল দেয় বা কোথায় কীরকম থাকলে কীরকম আচরণ করে। যেমন একটা মানুষ শীতকালে যদি কোনো শীতকাল আসলে বা কোনো বরফের দেশে যদি যায়, তবে তাকে কিন্তু অনেক গরমের পোশাক পরতে হয়। আবার গরমের দেশে গেলে তাকে কিন্তু হালকা পোশাক পরতে হয়, যাতে তার গরমটা না লাগে। সেখানে যদি গরমের পোশাক পরে তাহলে কিন্তু তার হবে না। এই গ্রহরাও ঠিক সেরকম। যে আগুনের কারক গ্রহ সে যদি জলের রাশিতে থাকে, তাহলে কিন্তু তার অবস্থা সঙ্গীন হয়ে যায়। আবার যে জলের কারক গ্রহ সেই যদি আগুনের ঘরে থাকে, তাহলে কিন্তু সেখানেও তার অবস্থা ভালো থাকে না। থাকে কি? নিশ্চয়ই থাকে না। এই গ্রহ বা নক্ষত্র সেরম ধরে বিচার করতে হবে। ধরুন কোনো গ্রহ তার শত্রু নক্ষত্রে অবস্থান করছে, তাহলে নিশ্চয়ই ভালো ফল দেবে না। শত্রু ঘরে যদি অবস্থান করে তাহলেও ভালো ফল দেবে না। শত্রু নক্ষত্রে অবস্থান করলেও কিন্তু ভালো ফল দেবে না। এবার ধরুন
চন্দ্র, আমি একটা দেখাচ্ছি আপনাকে। চন্দ্র হচ্ছে কর্কট রাশির কারক, মানে অধিপতি হচ্ছে চন্দ্র। চন্দ্র চন্দ্র কিসের কারক গ্রহ? না, জলের কারক গ্রহ। তো জলের কারক গ্রহ জলে থাকলেই ভালো হবে। মাছকে যদি জলে রাখা হয়, মাছ জলে থাকে, চন্দ্রও জল কারক, তাহলে জলের গ্রহ যদি জলে থাকে তাহলে ভালো ফল দেবে। জলের গ্রহ যদি আগুনে গিয়ে পড়ে তাহলে নিশ্চয়ই ভালো ফল দেবে না। সে যতই মিত্র হোক, মিত্র হলেই কিন্তু মিত্রর ঘর যে গরম, মিত্রর ঘর যে আগুন, সেই আগুনের তাপ তো জলরাশি লোকেরা সহ্য করতে পারবে না, বা জলগ্রহরা সহ্য করতে পারবে না। তাহলে সেখানে তার অসুবিধা হবে। মিত্র ঘরেও হলেও, আপনি ধরুন কোনো আত্মীয় বাড়িতে গেলেন, সে আপনার পরম মিত্র বা আত্মীয়, সেখানে যদি আপনার পছন্দসই খাবার না হয়, মানে আপনি যেগুলো পছন্দ করেন না সেগুলো যদি দেয়, নিশ্চয়ই সেখানে আপনার ভালো লাগবে না। লাগবে কি? কখনোই লাগবে না, কারণ আপনার পছন্দ নয়। সেরকম জলের কারক গ্রহ যতই মিত্র ঘরে থাকুক, আগুনের ঘরে যদি যায় তাহলে কিন্তু সে ভালো থাকবে না। মানে ভালো থাকবে না থাকা মানে রাশিচক্রে সেই গ্রহ কিন্তু আপনার পক্ষে ভালো ফল দেবে না। মিত্র ঘরে থাকার জন্য হয়তো একটু খুব খারাপ দেবে না, কিন্তু ভালোও দেবে না। এরকমভাবে হচ্ছে বেসিক জানা। এই জানাটা তো সবাই ভালোভাবে শেখায় না। তা চন্দ্র হচ্ছে জলের কারক গ্রহ, আর কর্কট রাশি হচ্ছে জলরাশি। এই চন্দ্র যদি আবার আগুনের ঘরে চলে যায়, ধরুন আগুনের ঘর কোনটা? মেষ, সিংহ আর হচ্ছে ধনু। এরা কিন্তু চন্দ্রের সবাই মিত্র, তিনজনাই মিত্র। মেষ হচ্ছে মঙ্গল কিন্তু চন্দ্রের মিত্র, রবি হচ্ছে চন্দ্রের মিত্র, বৃহস্পতি চন্দ্রের মিত্র হলে কি হবে? কিন্তু মিত্রর ঘরটা যে আগুনের ঘর, সেখানে জলের লোক থাকবে কি করে? এটা বুঝতে হবে। এরকমভাবে যদি আপনি জ্যোতিষ বোঝেন, বা এরকমভাবে যদি আপনি জ্যোতিষ সম্বন্ধে জানেন, তাহলে কিন্তু আপনার পক্ষে জ্যোতিষ সম্বন্ধে জানা বা শেখা খুব সহজ হয়ে যাবে। দেখুন, স্বাভাবিক কথা, জলের কারক যে, মানে একটা মাছকে যদি ডাঙায় ফেলা হয়, বা আলোর তাপ দেওয়া হয়, বা সূর্যের ধরুন জল থেকে তুলে ডাঙায় রাখলে সূর্যের আলো পড়বে, রাতের বেলা কথা বলছি না আমি, দিনের বেলা, তাহলে সেই মাছের পক্ষে কিন্তু বাঁচা মুশকিল হয়ে যাবে। মুশকিল হয়, কারণ সে আগুনে পড়েছে জলে। কিন্তু ওই মাছ যদি জলের উপর মাঝে মাঝে লাফিয়ে উঠছে দেখতে পাবেন, কিন্তু সে আবার তাপ পাচ্ছে, কিন্তু তাতে কিন্তু তার কোনো আসছে না, কারণ সে আবার জলে পড়ে যাচ্ছে, তাতে কিন্তু তার কোনো অসুবিধা হবে না। কিন্তু সারাক্ষণ যদি তাকে, জলের লোককে যদি আগুনের ভেতর, মানে আগুনের ঘরে রাখা হয়, তাহলে সে কিন্তু কখনোই ভালো ফল দেয় না। এটা হচ্ছে বেসিক। এটা কিন্তু সবাই ভালোভাবে আপনাকে বোঝাতে পারবে। যারা জ্যোতিষ শিখে আপনাকে গদ শিখিয়ে দেবে, গদের জ্যোতিষ। গদে বলতে যেটা বইয়ে আছে, এখানে থাকলে এই হবে, এখানে থাকলে সেই হবে, এগুলোই শিখিয়ে দেবে। বাদ বাকি এই যে কেন ভালো ফল দেবে না বা কেন ভালো ফল দেবে, সেগুলো জানতে হবে। এই জানাটাই হচ্ছে জ্যোতিষের শিক্ষার মেন, মানে বেসিকটা জানা। এটা যদি আপনি ভালো জানতে পারেন, আপনি বুঝতে পারেন, আপনি যে কোনো জায়গায় জ্যোতিষ যারা চর্চা করছে তাদের পক্ষেও সুবিধা, যারা জ্যোতিষের কাছে গিয়ে ঠকছে তারাও কিন্তু বুঝতে পারবে যে আমাকে ঠকাচ্ছে, কারণ সে দেখছে, মানে যে ঠকাচ্ছে সে তো জানে যে যারা এসছে তারা তো জ্যোতিষ সম্বন্ধে কিছু জানে না, তাহলে আমি যা বলবো তাই হবে, তাই তো? আপনি অঙ্ক সম্বন্ধে জানেন না, সেখানে যদি আপনার অঙ্ক দেয় আপনাকে অঙ্ক মাস্টার যা খুশি যদি তাই বুঝিয়ে দেয়, আপনি তার কিছু জানেন না অঙ্ক সম্বন্ধে,
তাহলে আপনার পক্ষে জানা সম্ভব হবে না যে এটা আসল কি নকল, সত্যি কি মিথ্যা। জ্যোতিষের ক্ষেত্রেও তাই। জ্যোতিষটা যদি আপনাদের জানা থাকে, জ্যোতিষ সম্বন্ধে যদি আপনারা ওয়াকিবহাল হন, তাহলে আপনার জ্যোতিষের কাছে গিয়ে ঠকবেন না। আমার এক ক্লায়েন্ট মানে আমার কাছে আসার আগে এক জায়গায় গিয়েছিল, সে যে জ্যোতিষের কাছে গিয়েছিল জানি না সে কি হিসাবে আপনার ওই করছে, আমি বুঝতে পারলাম কি যে সে এই ক্লায়েন্টকে ঠকানোর রাস্তা তৈরি করছে। কীরকম না, সে আমাকে ছকটা এনে দেখালো, সেই ছকের লেখা কি না গুরুচণ্ডালী যোগ মানে বৃহস্পতি আর রাহু যদি কোনো রাশিতে একসঙ্গে থাকে তাহলে গুরুচণ্ডালী যোগ হয়, এবং রাহু আর বৃহস্পতি যদি দৃষ্টি সহসপ্তম দৃষ্টি বা দৃষ্টি হয়, একে অপরের উপর দৃষ্টি পড়ে, তাহলে গুরুচণ্ডালী যোগ হয়। কিন্তু ওই যেই ছকে গুরুচণ্ডালী যোগের কথা বলছে সেই জ্যোতিষী, সেখানে কিন্তু কোনো গুরুচণ্ডালী যোগ নেই। সেই যে ব্যক্তি আমার কাছে এসেছিল আমাকে দেখালো, আমি বললাম না, তোমার কোনো গুরুচণ্ডালী দোষ নেই, কিন্তু সে চার্টে লিখে দিয়েছে গুরুচণ্ডালীর দোষ আছে। তাহলে বুঝতে পারছেন যে সে যেহেতু জানে না জ্যোতিষ সম্বন্ধে, তাই তাকে লিখে দিয়েছে, সে বিশ্বাস করেছে। কিন্তু আমার কাছে আসার পর আমাকে যখন জিজ্ঞাসা করছে, আমি তখন বললাম না, কোনো গুরুচণ্ডালীর দোষ নেই বা যোগও নেই। তাহলে আপনি যদি জ্যোতিষ সম্বন্ধে জানেন, তাহলে জ্যোতিষটা যা কিছু লিখে দিলে বা যা কিছু বলে দিলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে সত্যি বলছে কি মিথ্যা বলছে, যদি জ্যোতিষ সম্বন্ধে আপনি জানেন। আর মানুষ যাতে না ঠকে সেই জন্যই আমার এই ভিডিওগুলো করা। কারণ আমি আগে ইউটিউবে আসতাম না বা ফেসবুকেও করতাম না, সবাই অনুরোধ করেছে তাই করি, নাহলে করতাম না, কারণ এতেও একটা সময় দিতে হয়। যাই হোক, এই বেসিকটা আপনাদের ভালো করে শিখতে হবে। বেসিক যত ভালো শিখবেন ততই কিন্তু জ্যোতিষ সম্বন্ধে জানতেও পারবেন, বুঝতেও পারবেন, শিখতেও পারবেন। আজকে এই পর্যন্তই। আমার মোবাইল নাম্বার দেখুন 9333828747। এই নম্বরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভারতবর্ষের বহু লোক, সে বাঙালি অবাঙালি, যেই আমার সঙ্গে যোগাযোগ করে তারা কিন্তু সুফল পেয়েছে, এবং খুব স্বল্প মূল্যে আমি মানুষের বিচার করে থাকি, এবং সঠিক বিচার করে সঠিক উপায়টা বলি। কারণ সঠিক উপায় না বের করতে পারলে কিন্তু আপনার কোনো উপকার হবে না। আর হচ্ছে যে আমি কিন্তু কাউকে ভুল পথে পরিচালিত করি না, কারণ আপনার ভাগ্যে যা আছে আপনি কিন্তু সেটাই পাবেন, এর বেশি কিন্তু পাবেন না। আমি জ্যোতিষ হয়ে বলতে পারি, ভাগ্য কিন্তু কারো চেঞ্জ করা যায় না, উপরওয়ালা যা দিয়েছে সেটাই আপনি পাবেন। আপনাদের কেউ এক পয়সা নিতেও পারবে না, আপনাকে কেউ দিতেও পারবে না। যা আপনার ভাগ্যে আছে আপনি পাবেনই, সে জ্যোতিষের কাছে গেলেও পাবেন, না গেলেও পাবেন। জ্যোতিষের কাছে আসার কারণ হচ্ছে আপনার যে প্রতিকারগুলো, যেই কাজটা দেরিতে হচ্ছে সেই কাজটা যাতে সুষ্ঠুভাবে হয়, যে কাজটা বাধা আসছে সেই কাজটা যাতে বাধা না আসে। জ্যোতিষের কাছে জানা যে আমার বিবাহ কবে হবে, কীরম ছেলে হবে, বা চাকরি কবে হবে, বা লেখাপড়া কেমন হবে, কোন লাইনে লেখাপড়া করলে ভালো হবে, এইসব জ্যোতিষের কাছ থেকে আপনি জানলে আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ কিন্তু ভালো হবে। যে সব ছেলেই যে ডাক্তার হবে বা সবাই যে ইঞ্জিনিয়ার হবে তা তো নয়, কারো অন্য বাসনাও আছে। জ্যোতিষীর কাছে এসে সেটা যদি আপনি কাউন্সিলিং করতে পারেন, তাহলে আপনার ছেলে বা মেয়েকে যদি সেই লাইনে
পড়াশোনা করান, তাহলে তাদের সাকসেসটা কিন্তু ভালো হবে বা তাড়াতাড়ি হবে। আজকে এই পর্যন্তই। নমস্কার। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা শেয়ার বা সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। নমস্কার।